ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন দিয়েছে। এর পূর্বে নির্বাচন কমিশন অনেক নির্বাচিত দলকে ডেকেছে, 46টি দলকে ডেকেছে। কোনো একটি অজানা কারণে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে ডাকেনি। এর মাধ্যমে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতার শপথ হারিয়েছে। ভয়ভীতির ঊর্ধ্বে কাজ করার যে শপথ নির্বাচন কমিশন নিয়েছিল সেটি তারা রক্ষা করতে পারেনি। তবে আমরা নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছি না, আমরা দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছি, আমরা মনোনয়ন ফর্মও বিক্রি করছি এবং পরিবেশ পরিস্থিতি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আমরা মনে করি কেউ আমাকে না ডাকলেও আমার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে না। আমার গণতান্ত্রিক অধিকার, ভোট করার অধিকার, ভোটে যাওয়ার অধিকার আমাকেই রক্ষা করতে হবে। তবে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, যদি আমাদের প্রার্থীদের নিরাপত্তা না থাকে, সমর্থকদের নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সকল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। ইতিমধ্যে ওসমান হাদির মতো উদীয়মান একজন তরুণ নেতাকে যে নৃশংসভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, তাতে প্রমাণিত হয় রাষ্ট্র দুর্বল হয়ে গেছে, সরকার দুর্বল হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা মিলে এই ধরনের ঘটনাকে প্রতিহত করতে পারছে না। অপরাধীরা লার্জ স্কেল ক্রাইম করার সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে। এটি ভোটের জন্য অত্যন্ত অশনি সংকেত। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সচিবালয় এবং অন্যান্য জায়গায় ঘেরাও হচ্ছে, এটিও নির্বাচনের পরিবেশকে কিন্তু ব্যাহত করবে। তো আমরা এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের আলামত দেখতে পাচ্ছি না। তো আমরা সুষ্ঠু নির্বাচনের আলামত দেখতে চাই, লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। সরকার, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতা হতে হবে। এই নির্বাচনের পূর্বে কোনো সমঝোতা হলো না। বাংলাদেশের সমঝোতাবিহীন যে নির্বাচনগুলো হয়েছে, প্রায় সবগুলি পরবর্তীতে সরকার বিধ্বস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেটা